বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি জানেন কি, জাকাত শুধু দান নয়, এটি ধনী ও দরিদ্রের মাঝে একটি সুন্দর সেতুবন্ধন। কিন্তু যদি জাকাত ভুল জায়গায় দেওয়া হয়, তাহলে কি তা গ্রহণযোগ্য হবে? আজকের ভিডিওতে আমরা জানব জাকাত কাদের দেওয়া যাবে, কাদের দেওয়া যাবে না, এবং কিভাবে নিশ্চিত হবেন যে আপনার জাকাত সঠিকভাবে দেওয়া হচ্ছে। তবে চলুন বিস্তারিত জানি কোরআন ও হাদিসের আলোকে। আল্লাহ তাআলা কোরআনে সূরা তওবায় ৮টি শ্রেণীর মানুষের জন্য জাকাত নির্ধারণ করেছেন। ১. গরিব, যাদের প্রয়োজনীয় সম্পদ নেই। ২. মিসকিন, যাদের অবস্থা গরিবদের চেয়েও খারাপ, একেবারে নিঃস্ব। ৩. জাকাত আদায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা, যারা জাকাত সংগ্রহ ও বন্টনের কাজে নিয়োজিত। ৪. নতুন মুসলিম, যাদের ইসলাম গ্রহণের পর আর্থিক সহায়তার প্রয়োজন। ৫. দাসমুক্তি, যারা দাসত্ব থেকে মুক্ত হতে চায়, বর্তমানে এর প্রয়োগ নেই, তবে ঋণ মুক্তি বা কারাবন্দীদের জন্য এই টাকা ব্যবহার করা যেতে পারে। ৬. ঋণগ্রস্ত ব্যক্তি, যারা বৈধ কারণে ঋণগ্রস্ত হয়ে পড়েছে এবং তা পরিশোধ করতে পারছে না। ৭. আল্লাহর পথে জিহাদকারীরা, ইসলামের প্রচার, ধর্মীয় শিক্ষা ও জিহাদের জন্য যারা সম্পদহীন। ৮. মুসাফির, যারা সফরে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। এই ৮টি শ্রেণীর মানুষকে জাকাত প্রদান করতে হবে। এ পর্যায়ে আমরা জানব যাদের জাকাত দেওয়া যাবে না। মূলত ৪টি শ্রেণীর মানুষকে জাকাত দেওয়া যাবে না। ১. ধনী ব্যক্তি, যারা নেশাব পরিমাণ সম্পত্তির মালিক, তাদের জাকাত দেওয়া যাবে না। ২. নিজের পরিবার, যেমন মা, বাবা, স্ত্রী, সন্তান, নাতি নাতনি, কারণ তাদের দায়িত্ব সরাসরি আপনার উপরেই বর্তায়। ৩. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, হাদিসে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ সম্পদ তাদের জন্য শোভনীয় নয়। ৪. অপরাধ বা হারাম কাজে লিপ্ত ব্যক্তি, জাকাত কখনোই হারাম কাজে ব্যয় করা যাবে না। জাকাতের পূর্ণ সওয়াব অর্জন করতে হলে অবশ্যই জাকাত দেওয়ার সঠিক পদ্ধতি সম্পর্কে আপনার জেনে রাখা উচিত। আগে নিশ্চিত হন যে ব্যক্তি জাকাত গ্রহণ করছে তিনি কি আসলেই জাকাতের জন্য উপযুক্ত কিনা। সরাসরি প্রদান করুন বা নির্ভরযোগ্য সংস্থার মাধ্যমে বিতরণ করুন। আত্মীয় স্বজনদের মধ্যে যারা প্রকৃতপক্ষে গরিব, তাদের অগ্রাধিকার দিন, কারণ এ থেকে আপনার ২টি হক আদায় হয়ে যাবে। ১. জাকাতের হক। ২. আত্মীয় স্বজনদের হক। সর্বোপরি বলতে চাই, জাকাত শুধু সম্পদের পবিত্রতা নয়, এটি দারিদ্রদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি অধিকার। সঠিক নিয়ম জানুন, সঠিক নিয়মে জাকাত প্রদান করুন। আল্লাহ আমাদের সকলের জাকাত কবুল করুন। আপনার মতামত, কাদের আগে জাকাত দেওয়া উচিত, কমেন্টে জানিয়ে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন, যাতে সবাই সঠিকভাবে জাকাত দিতে পারে।